নমস্কার। প্রত্যেকে ভালো আছেন তো? ভালো থাকতেই হবে। আর যখন যার ভালো থাকার সেই ঘাটতির জায়গাটা তৈরি হয়ে যায়, তখনই আমরা অ্যাস্ট্রোলজির পরামর্শ অনুযায়ী গ্রহরত্ন ধারণ করি, তাই তো? যারা আমরা জ্যোতিষ বিশ্বাসী, জ্যোতিষের চিকিৎসায় বিশ্বাসী, তারা গ্রহরত্নের কার্যকারিতা নিয়ে অস্বীকার একেবারেই করতে পারবো না। আর সেটাই জ্যোতিষ মতে চিকিৎসা স্বরূপ সাপোর্ট, যেভাবেই বলুন না কেন। কেউ বলছেন আমূল পরিবর্তন করে দেব, কেউ বলছেন না আপনার সাপোর্ট দেব, সেটা ভিন্ন কথা। কিন্তু মাধ্যমটা হচ্ছে সেই গ্রহরত্ন, আরো কিছু নিয়ম কানুনের মধ্যে দিয়ে চলতে হবে। তো সেই গ্রহরত্নটাই জেমস্টোন যদি আপনি সঠিক না হাতে পান, তাহলে তো আরো সমস্যার জায়গা। আপনার কি সমস্যার সমাধান হবে? বরং আরো কিছু বেড়ে যেতে পারে। তো খুব সিম্পলিফাই, মানে এটা এর থেকে সহজভাবে আর কি বলবো। আমার যে রোগের যে চিকিৎসা দরকার, সেই কম্পোজিশনে সেই মেডিসিনটাই তো আমাকে খেতে হবে বা নিতে হবে। এটাই তো খুব স্বাভাবিক। মানে মেডিকেলি যদি আমি বিষয়টাকে ভাবতে চাই এইভাবে, তো গ্রহরত্নের ক্ষেত্রেও সেটা নয় কেন? যে কোনো গ্রহরত্নের ক্ষেত্রে সঠিক গুণগত মান থাকাটা ভীষণ জরুরি। আর ঠিক এই জায়গায় গুণগত মান বলতে কোন জায়গায় বোঝানো হচ্ছে? আমরা আমাদের ধারণা অনুযায়ী যারা একটু বেশি জেনেছি সাধারণের থেকে, তাদের মনে আসতে পারে ওই ভালো কালার, রংটা ভালো হতে হবে, স্বচ্ছ হতে হবে, বিশেষ কোনো ভেতরে দু একটা ব্যতিক্রম ছাড়া কোনো দাগ টাগ থাকা যাবে না, এই ধরনের কমন ধারণা আছে। তো কিন্তু সেটাই কি শেষ কথা? তার বাইরে আর কি কি আছে? একটা গ্রহরত্নের বিভিন্ন প্রকারভেদ হয়। কিসের ভিত্তিতে হয়? শুধু কমপ্লিট ইনকমপ্লিট গ্রহরত্নটাই কি শেষ কথা? হ্যাঁ, একটা পর্যায়ে তো বটেই, তার সঙ্গে কমপ্লিটনেসটা কিভাবে আসছে, সেই গুণগত মানটা তৈরি হচ্ছে কিভাবে, এই সমস্ত কিছু কিন্তু বিশেষজ্ঞই বলতে পারবেন। আমাদের যে ধারণা তার থেকে অনেক অনেক ওপরে উঠে তিনি যে ব্যাখ্যাটা করবেন, তার থেকে আমরা যদি নিতে পারি, আমরা সেই সঠিক ভালো গুণগত মানের গ্রহরত্নটা নিশ্চয়ই নির্ণয় করতে পারবো। ক্রয় করতে তো পারবোই, আমাকে কেউ ঠকিয়ে দিতে পারবে না, এবং অবশ্যই আমার কাজে আসবে। আর সচেতন হতে তো পারবোই, এটা তো উপরি পাওনা। সেই কাজটি করতেই তো ইমতিয়াজ আহমেদজি, মিস্টার ইমতিয়াজ আহমেদজি, কলকাতা জেমসের কর্ণধার, তিনি চলে আসেন ব্যস্ততার মধ্যে থেকেও এই সময়। আপনাদের প্রশ্ন থাকলে আপনারা চলে আসতে পারেন আমাদের টেলিফোন নাম্বারে ফোন করে। আর আমাদের যা কিছু প্রশ্ন উত্তর সমস্ত কিছু নিয়ে আজকের এপিসোড আবারও যথারীতি আপনাদের জন্য, যারা মন দিয়ে এই অনুষ্ঠানটা তথ্য সংগ্রহের জন্য, সচেতন হওয়ার জন্য গ্রহরত্ন কেন্দ্রিক অপেক্ষা করছেন। আপনাদের স্বাগত জানাই তাকেও, কর্ণধার কলকাতা জেমসের মিস্টার ইমতিয়াজ আহমেদজি। নমস্কার স্যার। মেডিকেলি আমি একটা এক্সাম্পল মাঝে মধ্যে মেলানোর চেষ্টা করি। হ্যাঁ, মানে ওই সঠিক কম্পোজিশনের মেডিসিনটা না খেলে আমার অসুখটা সারবে না বা কোনো কাজে আসবে না। গ্রহরত্নের ক্ষেত্রে এটা ঠিকঠাক মানে প্রপার হতে পারে, মানে এই ধরনের মানে ট্যালিটা হতে পারে। এক্স্যাক্টলি তাই। মানে আপনি যদি রত্ন অ্যানালাইসিস যদি জানতে চান, বা কেউ যদি ব্যক্তি একটা পার্টিকুলার সাবজেক্টের জন্য রত্ন যদি পারচেস করতে চান, তাহলে ওই কম্পোজিশনই দরকার আছে যে কম্পোজিশন ওনার লাগবে। একটু ডেপথে আরো অ্যাকচুয়ালি, হ্যাঁ অ্যাকচুয়ালি কিন্তু তাই, এই কনসেপ্টটাই। মানে ধরে রাখুন ফর এক্সাম্পল কেতুর প্রতিকার হিসাবে আপনার ক্যাটসাই বলেছে, তো ক্যাটসাইতের মধ্যে তো মিসগাইডেন্স প্রচুর রয়েছে, সেটা এই প্রোগ্রাম থেকে আজকে আমরা ক্লিয়ার করে দেবো। কিন্তু যদি আপনার কেতুর প্রতিকার হিসাবে ক্যাটসাই বলা থাকে, মানে ক্যাটসাই হতে হবে ক্রাইসোবেরিয়াল ক্যাটসাই। অন্য ক্যাটসাই বা কোয়ার্টস ক্যাটসাই এগুলো চলবে না, সেটা আমি আসবো প্রোগ্রামের মূল পর্বতে। কিন্তু ক্যাটসাই যদি আপনার কেতু প্রতিকার হিসাবে বলে রেখেছে, তাহলে আপনাকে ক্যাটসাই কিনতে হবে, এবং পার্টিকুলার ওই মিনারেলস ওই কম্পোজিশন দিয়ে কিনতে হবে যেটা আপনার দরকার হচ্ছে, যেটা আপনার প্রয়োজন হয়েছে। না হলে আপনি যদি কম দামি পারচেস করুন বা বেশি দামি পারচেস করুন, কিন্তু আপনার কেতুর প্রতিকার হিসাবে সেটা রেজাল্ট পাওয়া যাবে না। কিন্তু এই তফাৎটা কি? এখানে তো আরো কারো কারো ক্ষেত্রে কনফিউশন তৈরি হয়ে গেল যে ক্যাটসাই পড়লেই হবে, ক্যাটসাই এর মধ্যে আবার কি দেখে পড়তে হবে, বা এই যে প্রকারভেদ ক্লাসিফিকেশনটা, এটা কি ধরনের? ঠিক ব্যাপারটা কি দেখুন, ক্রাইসোবেরিয়াল যে ক্যাটসাইটা রয়েছে ওটা আসল ক্যাটসাই, ওর হার্ডনেস হতে হবে 8, 8.5, 7.5 এরকম হার্ডনেস রয়েছে যখন আপনি জিএসআই করাবেন। আমাদের এখানে যেটা মিসগাইডেন্স হচ্ছে সেটা হচ্ছে, মানে যখন প্রেসক্রিপশন হয়ে আসছে সেখানে লিখে দিচ্ছে ইন্ডিয়ান ক্যাটসাই পড়বেন না। ঠিক আছে, ইন্ডিয়ান ক্যাটসাই পড়বেন না, কিন্তু ইন্ডিয়ান ক্যাটসাইয়ের মধ্যে অনেক বড় রহস্য রয়েছে।
95% যে ক্যাটসাই রয়েছে সে ক্যাটসাইটা কিন্তু ইন্ডিয়ান ক্যাটসাই সেল হয়। এবার ইন্ডিয়ান ক্যাটসাইয়ের মধ্যে আসলে আসতে হবে কি ক্রাইসোবেরিয়াল পারচেস করছেন নাকি আপনি কোয়ার্টজ ক্যাটসাই পারচেস করছেন নাকি সেলেমানাইট ক্যাটসাই পারচেস করছেন নাকি আপনি অ্যাপেটাইট ক্যাটসাই পারচেস করছেন নাকি আপনি সুলোমানি ক্যাটসাই পারচেস করছেন। স্যার বুঝতে খুব অসুবিধা হয়ে যাবে আমার মতো অনেকেরই, একটু যদি স্যার Definitely. দেখিয়ে আপনি বুঝিয়ে দেন। আমি কিছু ক্যাটসাই দেখাই, দেখুন এটা টিভিতে দেখুন, এটা দেখতে ক্যাটসাই। আমরা যখন ক্যাটসাই বুঝি তো ক্যাটসাইয়ের মধ্যে এই যে লাইনটা আপনারা দেখছেন দর্শক বন্ধু, এই লাইনটাই আমরা বুঝি কি না এটা ক্যাটসাই আছে, মানে এই ক্যাটসাইটা হলে এই লাইনটা আসবে তখন ক্যাটসাই হয়ে যাবে। আমাদের মানে মেন ধারণা এটাই, কারণ আমরা গুগলেও দেখি ঠিক। ক্যাটসাই যখন আপনি লিখবেন তো ক্যাটসাইতে এইরকম সুন্দর সুন্দর লাইন দেখানো যায় একদম। রত্নর মধ্যে। আরো কিছু দেখাই, দেখুন এটা দেখুন, মানে এই যে ক্যাটসাইটা বলে যে বাজারে বিক্রি হয়, যদি এটা অরিজিনাল ক্রাইসোবেরিয়াল ক্যাটসাই হয় তাহলে কমসে কম দর্শক বন্ধু 7,000-8,000 টাকা রত্তি এবং মিনিমাম 5,000 টাকা রত্তি আসবে, ওর নিচে আসবে না 4-5 রত্তি হলে, ঠিক আছে। এবার এটা কোয়ালিটি মানে ক্লাসিক কোয়ালিটি কনাক ক্ষেত্রে বলা যায়। আমি আরো দেখাবো যে আমাদের মেন কনসেপ্টটা মানে ক্যাটসাইয়ের মধ্যে এই যে লাইন চোখের মতন যে লাইনটা আপনারা দেখছেন, আপনারা ভাববেন কি এই লাইনটা হলেই ক্যাটসাই হয়ে গেল, কিন্তু যে তিনটে আমি প্রথমে দেখালাম কোনোটাই কিন্তু ক্যাটসাই নয়। মানে ইন্ডিয়ান ক্যাটসাই পরবেন না, কোনটা পরবেন না যেটা আমি তিনটে দেখালাম। লোক যখন পারচেস করতে আসবে তো সর্বপ্রথম এটাই পছন্দ করবে, কেন পুরো ফ্রেশ আছে টেবিলে, লাইনটা খুব সুন্দর রয়েছে একদম তেজ ধারের মতন, ঠিক আছে, এবং কোনো জায়গা ফাটাফুটি নেই, কিছু নেই। তো এই ক্যাটসাইটা ইন্ডিয়ান ক্যাটসাইয়ের সাইন রয়েছে, মানে ইন্ডিয়ান ক্যাটসাইয়ের মধ্যে যেটা আমি তিনটে দেখালাম এগুলো কোনোভাবে ক্যাটসাই নেই। তার মধ্যে প্রপার্টিটা কতটা মিসিং? প্রপার্টিটা মিক্সিং আছে, এর মধ্যে ডাই অক্সাইড রয়েছে, আর আচ্ছা। আসল ক্যাটসাইয়ের মধ্যে ব্রিলিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড হয়। আচ্ছা, এর মধ্যে ব্রিলিয়াম ডাই অক্সাইড আছে, ব্রিলিয়াম অ্যালুমিনিয়াম ডাই অক্সাইড। আর ওর যেটা অরিজিনাল ক্যাটসাই হবে সেটা আমি দেখাচ্ছি, দেখেন দেখুন এই লাইনটা দেখুন, এর হার্ডনেসটা দেখুন। এটা শ্রীলঙ্কার ক্যাটসাই আছে। আমি মাইন্সটা এই জন্য বললাম, অনেকের প্রশ্ন ছিল কি শ্রীলঙ্কার ক্যাটসাই দেখতে কেমন হবে। ঠিক। এইটা দেখুন, এটা সিলোনিস ক্যাটসাই রয়েছে, খুব সুন্দর রয়েছে। দর্শক বন্ধু এর মধ্যেও কিন্তু ভেজাল মাইন্স নিয়ে, মানে কলকাতা জেমসের আপনারা প্রোগ্রাম দেখবেন, রোজ নতুন না নতুন কিছু তথ্য পাবেন, কিছু না কিছু এক্সপিরিয়েন্স পাবেনই পাবেন। শ্রীলঙ্কার ক্যাটসাইয়ের নামে মেডাগাস্কার ক্যাটসাই বিক্রি হচ্ছে, দেখতে একদম হুবহু এরকমই থাকবে। তফাৎটা কি আপনি জানবেন কি করে? তফাৎ কিছু নয়, মাইন্ডসেট তফাৎ, আচ্ছা। মাইনিং হয়েছে যেখানে। আমি মেডাগাস্কার ক্যাটসাইকে কোনোদিন ভালো মানে খারাপ বলছি না, মেডাগাস্কার ক্যাটসাই একটু রিজনেবল পাওয়া যায়, কিন্তু সিলোনিস যে ক্যাটসাই যেটা আমি এটা দেখালাম এটা কিন্তু রেয়ার, কম আছে বাজারে, একদম কম আছে, পুরো ফ্রেশ আছে টেবিল, এবং যদি নিচে দেখেন তাহলে নিচে একটু র ভাবে আপনি সব সমস্ত ক্যাটসাই আপনি পাবেন, নিচে কোনোদিন পলিশ করে না, না হলে আইটা বোথ সাইড দেখা যাবে, বুঝতে পেরেছেন? যখন কাটিং পলিশিং হয় তো এরকম দেখতে হয় ক্যাটসাইটা। এবার এর মধ্যে যে কম্পোজিশন ব্রিলিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড, হার্ডনেস এটাও 8.7.5-8 অ্যাপ্রক্সিমেটলি এরকম আসবে। তো এটা ন্যাচারাল ক্রাইসোবেরিয়াল ক্যাটসাই, যখন আপনি টেস্টিং করাবেন এটা ন্যাচারাল ক্রাইসোবেরিয়াল ক্যাটসাই এটা লিখবে। আর একটা দেখাই, আমাদের অন্ধ্রার ক্যাটসাই দেখাই, যেটা 95% ক্যাটসাই বাজারে বিক্রি হয়। দেখুন এবার কি তফাৎ বলুন তো, আগে যে ক্যাটসাইটা দেখালাম সেটাও ক্রাইসোবেরিয়াল, এই ক্যাটসাইটা যেটা দেখাচ্ছি এটাও কিন্তু ক্রাইসোবেরিয়াল। এরও লাইন খুব সুন্দর, যে আইটা দেখা যাচ্ছে মানে এই লাইনটা যেটা আপনারা দেখছেন দর্শক বন্ধু, এটাও কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে, দেখুন প্রপার স্পষ্টভাবে দেখা যাচ্ছে, পাওয়ারটাও আছে। এবার যখন আপনারা শপে আসবেন তাহলে আরো সুন্দরভাবে দেখতে পাবেন, যেহেতু আপনি টিভি ক্যামেরাতে দেখছেন, ঠিক আছে। তা এর মধ্যে যে কেমিক্যাল আছে যেটা সিলোনিস ক্যাটসাই, যে শ্রীলঙ্কার ক্যাটসাই, ওটাও কিন্তু সেম,
কোনো তফাৎ নেই। তো একটা জিনিস বলুন, এই যে বিড়ালের চোখ লাইনটা দেখা যাচ্ছে, কোনোটা একদম শার্প একটা সরু মতো দেখা যাচ্ছে, কোনোটা একটু মোটা দাগের দেখা যাচ্ছে, এইটা কতটা তফাৎ মানে কোয়ালিটির দিক থেকে, বা এটা কি কোনো ইম্পর্টেন্স আছে? না, এগুলো হচ্ছে রিফ্লেকশন অফ লাইট। আচ্ছা, যখন মাইন্সে ধরে রাখুন কোনো মাইনিং আছে প্রাইমারি ডিপোজিটে, জেমোলজিস্টরা যখন ওখানে মাইনিং করছে, তো আগে তো এটা রেডি হয়ে গেছে, এটা আপনার না আমার কিছু করা না, মানে জেমোলজিস্টরা কিছু করতে পারে। ন্যাচুরালি সেটা ক্যাটসাই এমন জিনিস আছে যে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন না। তো ক্যাটসাইয়ের মধ্যে কি কি ভেজাল হয় সেটাও আমি ক্লিয়ার করে দেবো। ট্রিটমেন্ট হয় না, কিন্তু অন্য দিক থেকে মাথা লাগানো আছে। আচ্ছা, ঠিক আছে, যে ক্যাটসাই যখন হিট অ্যান্ড টেম্পারেচার এবং রিফ্লেকশন অফ লাইটের জন্য ওই লাইনটা কিন্তু একটা ফিনোমা তৈরি হয়। আচ্ছা, যত বেশি লাইট আসবে, যত হিট অ্যান্ড টেম্পারেচার সুন্দর আসবে, ওই মাইন্ডস্টারের মধ্যে কিন্তু লাইনটা খুব সুন্দর হবে। আচ্ছা, এবার লাইন হালকা আছে বা লাইন ডিপ আছে, সেটা দেখে কিন্তু আপনি কিন্তু ক্যাটসাইকে কোনোদিন উল্লেখ করতে পারবেন না কি ক্যাটসাইটা ভালো। কোয়ালিটির তফাৎটা তফাৎ আপনি ওইভাবে উল্লেখ করতে পারবেন না। কেন, ভালো ভালো ক্যাটসাই, যেমন একটা দেখাচ্ছি আমি, অনেক ক্ষেত্রে ক্যাটসাই বলে এই ক্যাটসাইটা সেল হয় বাজারে। দেখুন, এটা পুরো ট্রান্সপ্যারেন্ট রয়েছে, জল ভাব রয়েছে। দর্শক বন্ধু, আপনারা টিভিতে এটা বুঝতে পারবেন না এর গুণাগুণ। কেন, এর যেটা আপনি প্রশ্ন করলেন পাতলা লাইন, এটা কিন্তু যেহেতু জল পিস এবং ট্রান্সপ্যারেন্ট পিস, যার জন্য এর আয়টা নিচে নেমে যাচ্ছে। বাট বেসিক একটা তফাৎ থাকছে। বাট এটা ওয়ার্ল্ড ক্লাস ক্যাটসাই। তাই? হ্যাঁ, খুবই সুন্দর ক্যাটসাই, আচ্ছা, খুবই গুণাগুণ ক্যাটসাই, যেটা কোন ক্ষেত্রে বলে, কিন্তু কোন ক্ষেত্রে বলে যেটা হয় না, এটা মিসগাইড করা। ক্যাটসাই হচ্ছে কোয়ালিটি আছে, আপনাকে এইটুকু বুঝতে হবে। যদি আপনি কানাক ক্ষেত্রে বলে ক্যাটসাইটা যদি আপনি পারচেস করতে যাবেন, তাহলে ওই গোল্ডেন গ্রিন ক্যাটসাইটা আপনাকে দিয়ে দেবে, বলবে কানাক ক্ষেত্রে আছে। কানাক ক্ষেত্র হচ্ছে এক্স্যাক্টলি একটা সাইন আপনাকে বোঝার জন্য, যেমন অপরাজিতা নীলা, ইন্দ্রনীলা, রত্নমুখী নীলা, পীতাম্বরী নীলা, একটা সাইন আছে কি আপনাকে বলে দিল, তাহলে আপনি ওই টার্গেট করে পারচেস করবেন। মানে রত্নমুখী নীলা হলে আপনি নীলার মধ্যে দেখবেন রেডিয়াস ভাবে আছে কিনা, পীতাম্বরী নীলা যদি হয় তাহলে আপনি দেখবেন কি না ইয়েলো এবং হলুদ এবং ব্লুর ভাব আছে কিনা, সেই কেমিক্যালি অ্যামালগামেট আছে কিনা। অপরাজিতা নীলে আপনার ডিপ কালার দেখতে হবে, কে না ব্লু কালার টাইপের রয়েছে কিনা। ঠিক ক্যাটসাই যখন আপনার গ্রিন এবং ইয়েলোইস যেটা মিক্স কালার দরকার হয়, তখন ওর নাম কানক ক্ষেত্রে বলে দেওয়া হচ্ছে। এইখানেই একটা কনফিউশনের জায়গাটা আমি স্পষ্ট করতে চাইবো। আপনার মুখ থেকে কনকক্ষেত্রী কথাটা শুনছি, আবার গোল্ডেন গ্রিন এই কথাটা শুনলাম। আমরা অনেক ক্ষেত্রেই শুনি হানি কালারের, এরকম শোনা যায়। এই তফাৎটা কোয়ালিটির সঙ্গে কতটা ম্যাটার করছে? ডেফিনেটলি এটা ডিপেন্ড, আমি কি করলাম, ডিপেন্ড করছে। মানে যখন আপনার এখানে আছে, আমি একটা নিয়ে এসেছিলাম হানি কালার, দেখুন এই পিসটা দেখুন, এটা হানি কালার রয়েছে। কোয়ালিটি, রিফ্লেকশন অফ লাইট, হিট অ্যান্ড টেম্পারেচার সুন্দর পাওয়া গেছে, যার জন্য ক্যাটসাই ওইখানে হয় যেখানে আলেকজান্ড্রাইট পাওয়া যায়। আচ্ছা, তো আলেকজান্ডারের জন্য খুব হিট অ্যান্ড টেম্পারেচার দরকার পড়ে, সেই জায়গায় কিন্তু আপনি ক্যাটসাইটাও পাবেন। এবার আমাদের অন্ধ্রা, উড়িষ্যা, শ্রীলঙ্কা দুনিয়ার সবচেয়ে বেশি ক্যাটসাই ম্যানুফ্যাকচারিং এবং মাইনিং হয়। যেহেতু শ্রীলঙ্কার মাইনিংটা খুবই কম আছে, যার ফলে শ্রীলঙ্কার ক্যাটসাইটা আপনার পাওয়া যায় না। এবার এই যে আপনি কালার চেঞ্জ দেখছেন, যেটা হানি কালার দেখছেন বা গ্রিন দেখছেন, দেখুন এটা গ্রিন রয়েছে, ডার্ক গ্রিন টাইপের, এইগুলো সমস্ত রিফ্লেকশন অফ লাইট এবং হিট অ্যান্ড টেম্পারেচারে যে মিনারেলস পাওয়া যাচ্ছে, তার জন্য এই কালার চেঞ্জিং, নাথিং এলস, কোনো ট্রিটমেন্ট নেই। এই পিসটা দেখুন, একটু পলটা টাইপের রয়েছে, বাট এক্সেলেন্ট পিস রয়েছে, দেখছেন? কম দামিতে আপনি পেয়ে যাবেন এই পিসটা, কিন্তু ন্যাচারাল আছে। ক্যাটসাই এই টাইপের ক্যাটসাই যেটা আপনার দর্শক বন্ধু মাইন্ড যেখানকার হোক আপনি ধারণ করতে পারেন। এই যে কনকক্ষেত্রী ক্যাটসাই বলছে, একটা অনেকটাই মানে খুব উঁচু লেভেলের, এটা কতটা ঠিক বেটি? অ্যাকচুয়ালি এই মানে এই যে কনকক্ষেত্রের কনসেপ্টটা নিয়ে ক্যাটসাই কিনতে যাবেন না। আমি তো আগে বললাম কি আপনি ঠকে যাবেন। কারণ হচ্ছে আমি আগে দেখালাম, একটা পিস দেখাচ্ছি, দেখুন, তাহলে লোকের দেখে দেখে তো চেনার সুবিধা হবে। এই যে ক্যাটসাইটা দেখছেন, এটা গোল্ডেন গ্রিন ক্যাটসাই আছে, টেস্টিং এ আসবে আপনার এর কালার গোল্ডেন গ্রিনিশ বা ইয়েলোইশ গ্রিনিশ। তো এটাই কানক ক্ষেত্রে বলে বিক্রি হয়। যদি কানক ক্ষেত্রে বলে যদি এটা বিক্রি হয়, তাহলে কমসে কম 15 থেকে 20 হাজার টাকা রতি আমাকে বলতে হবে, এতটাই প্রেসাস। মানে অ্যাকচুয়ালি কি কালার কনসেপ্ট আপনাকে জানানো হয়েছে।
যে আগে যে কালার আসতো এই টাইপের কালার আপনার দরকার আছে। তা এই কালারটা যদি আপনি কিনতে যান, যারা জানে তারা কিন্তু ওই টাইপেরই রত্ন কিন্তু আপনার কাছে বার করে রাখবে, আর যারা জানে না তারা কোনোদিন ওইভাবে বলবে না। এবার কেউ যদি কনক ক্ষেত্রে বলে না, কনক ক্ষেত্রে মাইন্স, তাহলে আমাকে কনক ক্ষেত্রে বলে যদি জিএসআই, আইজিআই, জিআইএ তে যদি আপনি প্রুফ করে দেবেন কনক ক্ষেত্রে বলে, তাহলে আপনি যে দামে কিনবেন আমি ডাবল দাম দিয়ে আপনার থেকে কিনবো। ল্যাব রিপোর্টে কি মেনশন করা থাকে? লাইভ রিপোর্টে শ্রীলঙ্কা হোক, মেডাগাস্কার হোক বা ইন্ডিয়া, আপনি যে ক্যাটসাইগুলো দেখলেন আমি শ্রীলঙ্কাও দেখিয়েছি, আন্ধ্রাও দেখিয়েছি এবং উড়িষ্যার ক্যাটসাইটও দেখিয়েছি, ন্যাচারাল ক্রাইসোবেরিয়াল। ল্যাব রিপোর্টে আপনার লেখা থাকবে ক্রাইসোবেরিয়াল, ব্র্যাকেটে লেখা থাকবে ক্যাটসাই, আচ্ছা, ন্যাচারাল ক্রাইসোবেরিয়াল ক্যাটসাই। আর এই যে ক্যাটসাইগুলো যেটা ইন্ডিয়ান নামে আপনাকে বলছেন না অনেকে জ্ঞানী মানুষরা, কি ইন্ডিয়া ক্যাটসাই পড়বেন না, তারা কিন্তু এইটাই বলছে, কিন্তু আপনাকে ক্লিয়ার করবে না কি ইন্ডিয়ান ক্যাটসাই যে বলছে যেটা কোয়াডস, এটা টেস্টিং আসবে, গ্রুপ আসবে কোয়াডস, এপেটাইট গ্রুপ, ঠিক আছে? দেখুন এটাও এপেটাইট গ্রুপ, মানে কোয়াডস গ্রুপ, নরম। এই টাইপের ক্যাটসাই দেখবেন অনেক দর্শক বন্ধু যারা হাতে পড়ে রয়েছে, ঠিক 6 মাস থেকে 1 বছরের মধ্যে পুরো টেবিল কিন্তু হয়ে যাবে, মানে রাফ, মানে আনপলিশ হয়ে যাবে, আনপলিশ হয়ে যাবে, রা হয়ে যাবে। আপনার ক্যাটসাইটা মনে হবে না আইটা কোথায় গেল। মানে এই যে লাইনটা আপনি দেখছেন, এই লাইনটা আপনার অপছপা হয়ে যাবে, আচ্ছা, অপছপা হয়ে গিয়ে রাফ হয়ে যাবে। তা আপনি ভাববেন কি আমি ইন্ডিয়ান ক্যাটসাই পড়েছি যার জন্য আমার বাজে হয়েছে নাকি? না, প্রশ্ন আসবে। আপনার তো কনসেপ্ট ক্লিয়ার নেই। এইগুলো 50 টাকা 100 টাকার অতি সেল হয়, তাই ডেফিনেটলি এত সুন্দর যদি ক্রাইসোবেরিয়াল হয় আমি 50 টাকার অতি কোনোদিন বলবো না, মিনিমাম 3000 4000 টাকার অতি বলবো এই ক্যাটসাইটা থেকে, ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে কোয়াডস, নরম ক্যাট। আপনি এটা অ্যাকচুয়ালি ক্যাটসাই উপরত্ন হিসাবে বেরিয়েছে। এবার উপরত্ন হিসাবে আমি মনে করি এর মধ্যে যে কেমিক্যাল আছে, আমি অনেক আগে মানে 2015-16 প্রোগ্রাম যদি আপনি আমার দেখেন, তাহলে আমি ডাইরেক্ট বলেছিলাম, একজনের প্রশ্নও ছিল কি আমি কি ক্যাটসাইয়ের উপরত্ন পড়তে পারি, তো আমি ডাইরেক্ট বলেছিলাম কি না, ক্যাটসাইয়ের উপরত্ন কোনোদিন পাবেন না, মানে পাবেন না মানে পড়বেন না, ধারণ করবেন না। কারণ উনি জিজ্ঞেস করেছিলেন, তাই আমি বললাম কি ডাইঅক্সাইড কেমিক্যাল, ডাইঅক্সাইড কেমিক্যাল আপনার শরীরে যদি ট্রান্সফর্ম করে কসমিক রে থ্রু, তা আপনার নেগেটিভিটি আরো বেড়ে যাবে। আচ্ছা, হিতে বিপরীত হয়ে যাবে। এক্স্যাক্টলি, আপনার কিন্তু এটা ভালো রেজাল্ট হবে না, আরো উল্টো আপনি নেগেটিভিটি পাবেন। দ্যাটস ওয়াই দেখুন অনেকটা আর বেশি কমন যে এই টাইপের মানে কোয়ার্টজ ক্যাটসাই বাজারে রয়েছে। ইন্ডিয়ান ক্যাটসাই 200 টাকা, কেউ 500 টাকা রতিও বিক্রি করছে, কেউ 100 টাকা রতি বিক্রি করছে। কলকাতা জেমস ন্যাচারাল ক্রাইসোবেরিয়াল ক্যাটসাই আপনি কম দামি পড়ুন, আমি একটা ক্যাটসাই দেখাই, এটা দেখুন আপনি, এটা 1000 টাকা রতি, তবে এটা ভালো সাপোর্টে আসতে পারে। এক্স্যাক্টলি আসবে। কেন আসবে সেটাও আপনাকে আমি তথ্য দিচ্ছি। এর মধ্যে যেটা মেটেরিয়াল রয়েছে, যে মিনারেলস রয়েছে, যা কেমিক্যাল রয়েছে, বেরিলিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড, ঠিক আছে? এর হার্ডনেস 8.5 বা 7.5 যেটা প্যারামিটার আছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, স্পেসিফিক গ্র্যাভিটি, সমস্ত কিছু কিন্তু ম্যাচুয়ার রয়েছে। যেহেতু এটা হার্ড রয়েছে, এটা কোনোদিন, যেটা আমি আগে ক্যাটসাই বললাম, এই যে ক্যাটসাইড এই সারফেসটা কোনোদিন, টেবিলটা রাফ হবে না, ক্যাটসাই আইটা কোনোদিন মিরমেরে হবে না, 6 মাস 8 মাস 1 বছর লাইফ টাইম এরকমই থাকবে। দেখুন আমি নিজে একটা ক্যাটসাই পরে আছি, দেখুন দর্শক বন্ধু, এটা কমসে কম এই ক্যাটসাইটা মনে করি আমি 2015, 16 বা 17তে পড়েছি, এক্সাক্ট মনে নেই, 17 এরকম হয়তো হবে, ঠিক আছে? আমি পরে আছি, কোনোদিন রাফ হয়নি। কেন রাফ হয়নি? কেন আমি এই যে ম্যাটেরিয়ালটা রয়েছে, এর ম্যাটেরিয়াল কিন্তু ওটাই রয়েছে, বেরিলিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড, ডাইঅক্সাইড নেই। যদি ডাইঅক্সাইড থাকে তাহলে এই টেবিলটা পুরো মিটে যাবে, আইটা ভিতরে চলে যাবে এবং পুরো টেবিল সারফেসটা রাফ হয়ে যাবে। অনেক লোকের আছে এটা, কিছুদিন আগেও আমি একজনের খুলিয়েছি। সেই প্রসঙ্গে আমরা ডিটেলসে আসবো, কারণ কোন জায়গাটায় তফাৎ হচ্ছে, একটা রত্ন ধারণ করে থেকেও সে ক্যাটসাই আমার কাজে আসছে না, আমি প্রচুর অর্থ ব্যয় করে কিনেছি, তা সত্ত্বেও রত্ন কোথাও একটা নীরব থেকে যাচ্ছে। একদম রাইট। সেই ডিটেলিং এ একটু যেতে যেতে আমি আপনার পরামর্শ পেতে চাইবো, কিন্তু একজন বন্ধু অপেক্ষা করছেন, তাকে প্রোগ্রামে স্বাগত জানাবো। কে আছেন? নমস্কার নেবেন। হ্যালো দাদা, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি নিয়ালিপুর থেকে বলছি। যদি একটু পান না দেখেন খুব ভালো হয়।
আমি একটু পান্না দরকার আছে, যদি একটু দেখান। আচ্ছা আচ্ছা, বেশ, আর কিছু প্রশ্ন আছে আপনার? পান্না পান্না শুধু পান্না নেই, বেশ, সাথে থাকুন, টিভির দিকে একটু নজর রাখুন, ক্যাটসাইয়ের তথ্যগুলো হয়তো আপনার ভবিষ্যতে হ্যাঁ, কাজে দিতে পারে। একটা আমি আপাতত পান্না। সুন্দর পান্নাটা দেখিয়ে দিই। প্রিমিয়াম পান্না দেখুন, কালার দেখছেন? যদি আপনার প্রিমিয়াম পান্না দরকার, অনেক দর্শক বন্ধু, শুধু দিদি ভাইয়ের জন্য বলছি না, যারা প্রিমিয়াম পান্না নিতে চাইছেন তাহলে কলকাতা জেমসে এই টাইপের পান্না আপনি পেয়ে যাবেন। খুব সুন্দর, খুব এক্সেলেন্ট, খুব কোয়ালিটি এবং খুবই খুবই সুন্দর আছে, মানে রিকমেন্ডেশন। আপনার বাজেট আছে, আপনি এই টাইপের পান্না করুন। কলকাতা জেমসের স্টকের অভাব নেই। এই স্টকের কোনো মানে এই অভাব নেই। ধরনের কম দামি পান্না quality product। যদি 1000, 2000, 2500 এটাও দেখে নিন, দেখুন কালার সুন্দর আছে, সুন্দর কালার। এবার ক্যাটসাইতে যদি আমি আসি, আর যে জায়গাটায় আসছিলাম আমরা, ওই রত্ন কখন নীরব থেকে যায়, মানে ক্যাটসাইয়ের এক্সাম্পল দিয়ে আমরা যদি বলি, অনেক অর্থ ব্যয় করে কিনেছি, কিন্তু সেটা সাপোর্ট দিচ্ছে না, কাজে আসছে না। কাজে আসছে না। তফাৎটা কি হয়ে যাচ্ছে? তফাৎটা কি হয়, এক তো ওর মিনারেলস সঠিক হবে না, অনেক সময় দেখা যায়, অথবা মিনারেলস সঠিক না হওয়ার জন্য ধরে রাখুন কোয়ার্টজ আছে, যেটা আমি আগে দেখালাম, বা নরম আছে ক্যাটসাইটা, হয়তো ওটা ধারণ করা আছে, অথবা মিনারেলস কমপ্লিট নেই। আপনি ক্যাটসাই দামি পরে আছেন কিন্তু মিনারেলস কমপ্লিট নেই, অন্য অন্য কেমিক্যাল ওর মধ্যে সাথে যুক্ত আছে, আপনার সেটা লাগবে না বলে আপনি ধারণ করতে এবং ধারণ করেছেন, আপনি আপনার রেজাল্ট পাবেন না। কলকাতা জেমস তো বারবার একটা কথা বলেছে, অ্যাস্ট্রোলজিক্যালি জেম স্টোন হতে হয়, তার মিনারেলস কম্পোজিশন ওই পার্টিকুলার গ্রহর জন্য হতে হবে যেটা আপনার দরকার আছে। ঠিক। যদি এটা না হয়, আপনি কম দামি পড়ুন বা বেশি দামি পড়ুন, আপনার কোনো কাজে লাগবে না। আমি যে জায়গায় ছিলাম, ক্যাটসাই উপরত্ন, রাইট, 1000 টাকার এটা এটা ইম্পর্টেন্ট, ভেরি বলছিলেন, ইম্পর্টেন্ট। হ্যাঁ। মানে ক্যাটসাই উপরত্ন হিসাবে যেটা আপনারা কোয়ার্টজ বা ইন্ডিয়ান ক্যাটসাই বলে যারা বলছে, তারা জানে না, তাদের কনসেপ্ট ক্লিয়ার নেই। একদম ক্লিয়ার কথা বলে দিচ্ছি, নিজে পড়ে আছে। আপনি ওই, আমি কি বললাম, আপনি যখন ওনার কাছ থেকে নেবেন, বা যে ব্যক্তি যিনি প্রেডিকশন করছে, আমি কাউকে নালিশ করছি না, ওনার জন্য এই কিন্তু ফর্মুলা অ্যাপ্লিকেবল করে না। ইন্ডিয়ান, শ্রীলঙ্কান, ম্যাডাগাস্কার, আফ্রিকান, এগুলো কিন্তু তখন ম্যাটার করে না। তখন কি হয় কি, তোমার কাজের দায়িত্ব আমার, নাথিং এলস। কিন্তু যখনই আপনি মুভ করবেন ওখান থেকে, তাহলে অনেক ফর্মুলা যে আছে আপনার অ্যাপ্লিকেবল করে। দ্যাটস ওয়াই কলকাতা জেমস, আমি যেটা 2015-16 বলেছিলাম কি, ক্যাটসাই উপরত্ন না নিয়ে আপনারা কম দামি ক্যাটসাই নিন। আমি চ্যালেঞ্জ করছি দর্শক বন্ধু, যাদের ক্যাটসাই লাগছে আর কম দামিও যদি ক্যাটসাই আপনারা ধারণ করেন, তা আমি বলছি আপনারা সাপোর্ট পাবেন। স্যার, দামের কথা যখন আসলো, আমি একটা রিকোয়েস্ট করবো আপনাকে। সচরাচর তো আমাদের এই প্রোগ্রামে তো দাম অতটাই করা হয় না, হ্যাঁ। তবু আমরা ঠিকঠাক রত্নের ঠিকঠাক প্রাইস রেঞ্জটার যদি আমাদের ধারণা থাকে না, তাহলে অনেক ক্ষেত্রেই আমরা প্রতারিত হওয়ার হাত থেকে রক্ষা পেতে পারি। আমরা ক্যাটসাইয়ের প্রপার ভালো রেঞ্জের কি রকম স্টার্টিং থেকে শুরু? আমার তো সব টাইপের ক্লায়েন্ট আছেন, ঠিক। নিচে থেকে মিডল থেকে প্রিমিয়াম পর্যন্ত, সেটা আপনিও জানেন, ঠিক আছে? তো যারা কম দামিও ক্যাটসাই কিনতে চাইছেন, 650 পার রুপিস পার রতি থেকে শুরু আছে আমাদের কাছে। আচ্ছা। আর অ্যাকচুয়ালি আমাদের ম্যাক্সিমাম প্রশ্ন কি আছে, যে অ্যাস্ট্রোলজিক্যাল 1000, 1200, 1500, 2000 এসব রেঞ্জে অ্যাস্ট্রোলজিক্যাল ক্যাটসাই কমপ্লিট পাওয়া যায়, ঠিক আছে? এবার এর বিয়ন্ড যদি আপনি প্রিমিয়াম লেভেলে যাবেন, তাহলে আপনি 10,000, 12,000, 15,000, 20,000 পর্যন্ত আপনি ক্যাটসাই আমাদের কাছে এখন এই মুহূর্তে স্টক পাবেন। আচ্ছা, প্রিমিয়াম লেভেলের বাদ দিয়ে আমি যদি একদম মিড রেঞ্জে একটা কথা বলি, যে আমি খুব বেশি আমার পকেট পারমিট করছে না, একটা ঠিকঠাক রেঞ্জে 4,000, 5,000, 6,000 এইসব রেঞ্জে তো অ্যাভেলেবেল আছে। সেটা সাপোর্ট যথেষ্ট পাবো। সাপোর্ট কি, কোয়ালিটি যথেষ্ট ভালো হবে। যারা বলছে না কি আমি হোলসেলার আছি, আমার এটা আছে, ফালা আছে, কম্পারিজন করবেন, যেটা আমি 4,000 দেবো সেখানে 6,000 নিচে ব্যাপার না, 6,000 নিচে আপনি পাবেন না। কোয়ালিটি যেটা আপনার বারবার বলেছি, 20% রিজনেবল আপনি বাজার থেকে পাবেন। কম্পেয়ার করা দরকার নেই, ভিডিও চাইবেন, ফটো দেখবেন, ইউটিউব দেখবেন, মিসগাইড হবেন। ঘুরুন না দোকানে। আমি তো বলছি তাদের দোকানে যান, তাদের শোরুমে যান, তাদের শপে গিয়ে যখন আপনি রত্ন দেখবেন এবং কলকাতা জেমস এসে যখন কম্পেয়ার করবেন, তাহলে তফাৎটা আপনি বুঝতে পারবেন। একদম। আরে একদিনে নিতে হবে এমন কোনো ব্যাপার নেই, বাজিয়ে নিন আগে ঢোলটাকে সুন্দরভাবে। একেবারে কলকাতা জেমস হচ্ছে সেই প্রতিষ্ঠান যারা এতটাই আত্মবিশ্বাসের সঙ্গে আপনাকে সাজেস্ট করে, একদম একজন প্রকৃত শুভাকাঙ্ক্ষী হিসাবে, যে কলকাতা জেমসে আপনি চাইলে আসতে পারেন, কিন্তু তার আগে আপনি বাজারটা যাচাই করে নিন, বাজারে বিভিন্ন রত্নগুলো দেখুন, তার প্রাইস রেঞ্জটা বুঝুন,
কি রেঞ্জে, এবং কলকাতা জেমস যে রিজনেবল প্রাইসে ভালো রত্ন দিচ্ছে কি দিচ্ছে না সেটা কলকাতা জেমসে আসলে আপনি নিজে বুঝতে পারবেন। আর কলকাতা জেমসের আরো একটা বড় বৈশিষ্ট্য, যারা গ্রাহক হিসাবে আসেন কোথাও একটা অদৃশ্য সম্পর্ক সেখানে তৈরি হয়, যে সম্পর্কটা বোধহয় লাইফ টাইম থেকে যায়, এবং নিজে উপকৃত হয়ে অন্যকে রেফার করেন তাদের প্রয়োজনের রত্ন মানে বিক্রেতা হিসাবে কলকাতা জেমসের নাম। এটা একটা অদ্ভুত জায়গা। কলকাতা জেমস সেই জায়গাটা সেট করেছে যেখানে মানুষের বিশ্বাস, মর্যাদা, আস্থার সম্মান তারা আন্তরিকতার সঙ্গে রাখতে পারে। বাকিটা আর কিচ্ছু বলার নেই। এই যে আমরা যে ক্যাটসাইটা আজকে যে আমরা প্রোগ্রামটা করলাম, ন্যাচারাল ক্যাটসাই, ক্রাইজোবেরিয়াল ক্যাটসাই এবং ইন্ডিয়ান ক্যাটসাই যেটা বলে বাজারে বিক্রি করছে, বা ইন্ডিয়ান ক্যাটসাই বলে নেবেন না, যেটা মিসগাইড করছে, সেটা আজকে প্রোগ্রামটা ক্লিয়ার করলাম অনেকটাই। কিন্তু নেক্সট প্রোগ্রামে আমরা দেখাবো কি পেস্টিং ক্যাটসাই, জোড়া ক্যাটসাই, ঠিক আছে, ডিটেলস আমরা সেটা একটু পেতে চাই। হ্যাঁ, আর প্লাস্টিক ক্যাটসাই যেটা বাজারে রয়েছে, এগুলো ভীষণ একটা আকর্ষণীয়